কি মানে বিয়ে বাড়ি খেতে ইচ্ছে করছে, বিয়ে বাড়ি। তাহলে রেডি হয়ে বিয়ে বাড়ি যেতে হবে, আগে ঘুমো দাও। অনেকদিন বিয়ে বাড়ি খাই না। মামা হ্যাঁ সারপ্রাইজ সারপ্রাইজ। কি আছে বল? সারপ্রাইজ? কি সারপ্রাইজ? আমার হাতের পিছনে কি দেখি? এই দেখো, এটা কি? বিয়ে বাড়ি একদম এতটা বিয়ে বাড়ি যেতে লোকে দেখলে খারাপ বলবে। বিয়ে বাড়ি সেই মজা করে খাবো। হ্যাঁ বাবা, চলো রেডি হবো, বিয়ে বাড়ি, লেটস গো। Let's go! তো বলাও শেষ আর বিয়ে বাড়ির কার্ড হাতে এসে পৌঁছানোও শেষ। তো আমি রেডিও হতে শুরু করে দিয়েছি, বিয়ে বাড়ি যাবো বলে খুব এক্সাইটেড। তো দেখো এমন খাবো না, দেখবে। পয়সা আমি তো আবার বেশি খেতে পারি না, পয়সা 3 দেখলে থালার কি? বেশি তো খেতেই পারি না। আর তারপরে মাম্মা টিউশন গেছিলো, তো টিউশন থেকে আনতে গেছি। আমি রেডি হয়েই গেছিলাম টিউশন থেকে আনতে ওকে। তো দেখো রাস্তা দিয়ে মানে অন্ধকারের মধ্যে দৌড়চ্ছিল, মানে ও বিয়ে বাড়ি যাবে, এত আনন্দ মানে বিয়ে বাড়ি যাওয়ার জন্য। এখন বিয়ে তারপরে এই যে বাড়িতে এসে পৌঁছে গেছে, টিউশন থেকে এলো মাম্মা। তো এখন ওকেও আমি রেডি করিয়ে দেবো। ও প্রচণ্ড মানে খুব এক্সাইটেড। তো আমি রেডি আগেই হয়ে ওকে টিউশন থেকে আনতে গেছিলাম। তো এখন ও রেডি হচ্ছে, এই দেখো, ও পুরো খুশি হয়ে গেছে বিয়ে বাড়ি শুনে। এই যে এখন বিয়ে বাড়ি যাব। আসলে সেজে গুজে, ছোট বাচ্চা না, সেজে গুজে কোথাও যেতে খুব ভালোবাসে। মানে কোথাও যাওয়ার কথা শুনলেই খুব এক্সাইটেড হয়ে যায়, মানে খুব খুশি হয়ে যায়। দেখো এই যে এখন বিয়ে বাড়ি গেলাম। এখন দেখো আমি লেডি হচ্ছে, আমার মাম্মা লেডি হয়ে গেছে। তো এদিকে আমাদের ড্রাইভার দাদা চলে এসেছে। তো দাদাটা বাইরেই দাঁড়িয়ে আছে, আমাদের চেনা জানাই। তো আমার হাজব্যান্ড গিফট নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা এখন বেরোবো বলে মাম্মা ঘুরোঘুরি করছে, নাচানাচি করছে। তো দাদাটাকে বলছিলাম এসো ঘরে এসে বসো, বলছে যে না বেরিয়ে পড়ি। তো বেরিয়ে আমরা গাড়িতেও বসে পড়েছি। এই যে এখন আবার বিয়ে বাড়ি যেতে হবে। মানে বসে আছি গাড়িতে, কারণ পাশ দিয়ে একটা বিয়ের একটা মানে বর বউ নিয়ে এসছে। তো ওটার বাজনা মানে খুব কানে লাগছিল, মানে খুব বাজাচ্ছিল। তো আমরা একটু লেট করে গেলাম, ওখানে অনেক ভিড় ছিল, তো আমি সেটা তুলতে পারিনি। তো পরে যে গাড়ি ছেড়ে দিয়েছে, তো আমরা পৌঁছেও গিয়েছি যেখানে মানে বিয়ে, সেখানে আমরা পৌঁছেও গিয়েছি। আর যাদের বিয়ে তাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে কনে বউকে। এই যে বিয়ে বাড়ি গেলাম, এই দেখো সবাই বসে আছে। এই যে সবাই তো এখানে যখন মানে আমার হাজব্যান্ড ও ফটো তুলে নিল, তো আমাকে বলছে তুমি একটু ভিডিও করলে করে নাও। তো আমিও ভিডিও করলাম। তো আর এটা ডেকোরেশনটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। ডেকোরেশনটাও অসাধারণ লেগেছে, আমার খুব সুন্দর লেগেছে। মানে সামর্থ্যের মধ্যে যতটুকু করেছে খুব সুন্দর। আর এখানে ও দেখি ফটো নিচ্ছে দু একটা। তো এই দিকটা বেরিয়ে যাব, এদিকটা বেরিয়ে আমরা বাইরের দিকে চলে যাচ্ছি। বাইরের দিকে নয়, সরি, মানে ওই দিকটায় উল্টো সাইডে ওই দিকে মানে কফি, তারপরে পাকোড়া, জিলিপি, মানে এগুলো খাবার স্টল ছিল। তো ওখানেই আমরা গেলাম। তো ওখানে একটা দিদি ছিল আমাদের, পার্বতী দিদি। আর হচ্ছে এখানে সবাই ডান্স করছিল, খুব নাচানাচি করছিল, হই হুল্লোড় করছিল। সবাইরা লাইক সাবস্ক্রাইব করে দিও। এই দেখো
সাথে করে সবাইরা নাচতেছে। ওই দেখো নাচতেছে ওর মাটা মেয়ে। বাবা কি করছো? বাবা কি করছো? ওখানে সবাই জিলিপি পাকোড়া কফি খাচ্ছিল সবাই, তো আমরাও একটু করে নিয়ে নিয়েছিলাম। এখানে দিদিটা দাঁড়িয়ে আছে। তো তারপরে সব কিছু সেরে আমরা খাওয়ার টেবিলে খেতে বসে পড়েছি, খাওয়ার প্যান্ডেলে। এখানে দিয়েছিল একটা ডাল আর হচ্ছে বেগুনি, আর দিয়েছিল কি বলে ওটাকে, হ্যাঁ মটর পনির, আর ছিল হচ্ছে কি কি ছিল, আর মাটন ছিল, আর শেষে চাটনি আর মিষ্টি ছিল, দই ছিল। তো এগুলোই ছিল। আর প্রথমেই তো স্যালাড থাকবেই। তো আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে সব কিছু সেরে আমরা বাইরের দিকে মানে বাড়ির দিকে রওনা হব। তো তখন ভাবলাম একটু একটু ভিডিও করে নিই। তো দৌড়াদৌড়ি করছিল, খেলার মানে মনে ছিল আর কি। তো দাদাকে বলছি, ওই যে ওখানে বসেছিল ড্রাইভার দাদা, তো দাদাটাকে বললাম যে চলো দাদা যাই। তো আমরা বিয়ে বাড়ি ছেড়ে চলেও এসেছি, আমরা শুয়েও পড়েছি দেখো। আর কোথাও গেলে গাড়িতে গেলে একটু মানে কেমন লাগে। আর আমি গাড়িতে খুব একটা মানে উঠতে পারি না, কেমন একটু লাগে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অল ফ্রেন্ড, গুড নাইট। তাড়াতাড়ি গুড নাইট করবা।